আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে তোমরা যারা এসএসসি 28 আসো, তোমাদের অনেক বেশি আসা কোয়েশ্চেন হচ্ছে ম্যাথে ফাউন্ডেশনটা স্ট্রং তো করা উচিত, কিন্তু ওয়ে জানো না। এই ভিডিওটা হচ্ছে তোমাদের জন্য। ম্যাথ এমন একটা সাবজেক্ট যেটা আসলে সবাই ভয় পায়, টু বি অনেস্ট অ্যাকচুয়ালি ভয় পায়। তুই তোর আশেপাশের ফ্রেন্ড সার্কেল দেখবি ভয় ম্যাথে, যেখানে ভাগের ভয় সেখানেই সন্ধ্যা হয়, বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু ম্যাথ নিয়ে আসলে এত ভয় পাওয়ার রিজনটা কি? কোনো কি রিজন আছে? না। কথা হচ্ছে ম্যাথ বেশ কিছু জিনিস ফলো করলে খুব ভালোভাবে অ্যান্সার করা যায়, ঠিক আছে? এর জন্য দরকার হচ্ছে বেস্ট ইনস্ট্রাকটর দিয়ে বেস্ট ক্লাস, যারা তোকে ম্যাথ বোঝাইতে হেল্প করবে। এর জন্য তোকে আমি সাজেস্ট করব হচ্ছে কি, আমাদের এইচ কোর্সে যাবি। এইচ কোর্সের ওয়েবসাইটে গিয়ে ক্লাস 9-10-এর জন্য এই যে ম্যাথ কই গেল, দাঁড়া তোকে আমি দেখাই। এই যে ক্লাস 9-10-এর জন্য, অর্থাৎ তোদের জন্য এই যে এখানে গিয়ে তুই পাবি হচ্ছে কোর্স, ঠিক আছে? ঠিক আছে, সব কিছু পাবি, সব কিছু। যে এখন যারা তোরা 9-এ আসিস, তোদের কোর্স এই যে এটা সব কিছু করানো আছে। তো আয় এখন আমরা মূল কথায় আসি। প্রথম কথা হচ্ছে মূল বইয়ের উদাহরণ ও অনুশীলনী। মূল বইয়ের উদাহরণ ও অনুশীলনী এইটা একদম মাস্ট। আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে উদাহরণ, অনুশীলনী আর হচ্ছে কাজ, এই তিনটা জিনিস যে ভালো মতো জানে ম্যাথ বইয়ের, তাকে ম্যাথে কেউ আটকাইতে পারবে না। সেটা হচ্ছে উদাহরণ, অনুশীলনী এবং কাজ। এই প্রতিটা জিনিস কেউ যদি ভালো মতো জানে বা ভালো মতো প্র্যাকটিস করে, সে যদি উদাহরণের প্রতিটা ম্যাথ করে, সে যদি অনুশীলনের প্রতিটা ম্যাথ প্র্যাকটিস করে যায়, সে যদি কাজের ম্যাথগুলো নিজে নিজে প্র্যাকটিস করে, সো ম্যাথ যে আসবে অন্য কোথা থেকে, কই থেকে আসবে? আসলে তো এই টাইপগুলোর ভিতর থেকে আসতে হবে, ঠিক আছে? সো এই যে উদাহরণ, অনুশীলনী, কাজ, এটা ভালোভাবে করতে হবে। মূল বইয়ের উদাহরণ তো ভালো মতো করতেই হবে। আমাদের কমন টেন্ডেন্সি, ভাইয়া উদাহরণ করতে ভালো লাগে না, করেই দেওয়া আছে, উদাহরণটা করে কি করব? এর চেয়ে ভালো আপনি অনুশীলনীর ম্যাথ করান। উদাহরণের ম্যাথ করাইন না, আপনি অনুশীলনীর ম্যাথ করান। কাজের ম্যাথ তোদেরকে যদি আমি হোমওয়ার্ক দিই, বলে যে ভাইয়া পারতেছি না, আরে পারতেছিস না এই জন্যই তো কাজ দেওয়া, এই জন্যই তো মাথা খাটাবি। কিন্তু ব্রেইনটাকে আটকায় স্ট্রাক করে রাখলে হবে, আটকায় রাখলে হবে না, প্রচুর পরিমাণে ব্রেইনটাকে খাটাইতে হবে। ব্রেইনকে যদি তুই না খাটাইস, ব্রেইনকে তুই যদি ফোকাসে না রাখিস, ব্রেইন কি হইতেছে তোর এমনি এমনি কাজ করবে নাকি? করবে না। তুই দেখবি যে যারা হচ্ছে ক্রিকেট খেলে, ওরা হচ্ছে অনেক সময় শ্যাডো প্র্যাকটিস করে, যে শ্যাডো প্র্যাকটিস করতেছে, এর রিজনটা কি? বা ফুটবলাররা অনেক সময় ফেক শট মারতেছে এইভাবে, রিজনটা কি? রিজনটা হইতেছে এই যে সে শ্যাডো প্র্যাকটিস করতেছে, সে অজান্তেই ইমাজিন করতেছে তার দিকে বল আসতেছে, সেই যদি বাউন্সার আসে সেইভাবে খেলবে, ডাক মারবে, সে অনেক সময় হয়তো পুল শট মারবে, কখনো হইতেছে যদি এই কী বলে হচ্ছে একদম সামনের দিকে আসে বল ড্রাইভ করবে, সে জাস্ট এটা শ্যাডো প্র্যাকটিস করতেছে। তুই যদি তোর প্র্যাকটিসটাই ভালো মতো না করিস, তাহলে হইতেছে এক্সামে যায় কী খেলবি? বিষয়টা তো হচ্ছে এরকমই। তো তখন কঠিন ম্যাথগুলো মনে হবে বাউন্সারের মতো, ঠিক আছে, যে একদম মাথায় লাগে ক্যাত করে উল্টা পড়বি। তো বিষয়টা হচ্ছে যে উদাহরণ এবং অনুশীলনী, উদাহরণ এবং অনুশীলনী অবশ্যই ভালোভাবে করতে হবে, সাথে হচ্ছে কাজের ম্যাথগুলো। বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। বেসিক কনসেপ্ট ক্লিয়ার না রেখে আসলে তুই যদি চিন্তা করিস যে তুই বেসিক কনসেপ্ট ক্লিয়ার করবি না, কোনো মতো হচ্ছে ম্যাথ করতে থাকবি, লাভ নাই। টু বি অনেস্ট, লাভ নাই। কারণ বেসিক কনসেপ্ট ক্লিয়ার না করে কোনো কিছু তুই যদি করতে থাকিস, ইন দ্য লং রান ইট উইল বি নট ফ্রুটফুল ফর ইউ। কারণ তুই যখন এইচএসসিতে উঠবি, তুই যদি ত্রিকোণমিতির সূত্রই না বুঝিস, তুই যদি ত্রিকোণমিতি ভালোভাবে নাই জানিস, তাহলে ইন্টারমিডিয়েট উঠে তুই ত্রিকোণমিতি তো 2টা চ্যাপ্টার, সাথে ডিফারেন্সিয়েশন আছে, ইন্টিগ্রেশন আছে, তখন কি হবে? ঠিক আছে, তখন তুই কীভাবে করবি? পারবি না। এর জন্য এখন থেকেই বেসিক ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? এরপরে ক্যালকুলেশন, যা ক্যালকুলেটর দিয়ে আমরা সব কিছু ক্যালকুলেশন করি, যে হ্যাঁ 2+3 = 5, 5+4 9, √9 = 3, 3 এর উপর পাওয়ার 4 = 81। এই প্রতিটা জিনিস সিম্পল ক্যালকুলেশন তোরা করবি হচ্ছে ক্যালকুলেটরে। ইজ ইট নেসেসারি? এটা কি দরকারি? 2 আর 3 যোগ করলে যে 5 হয়, এটা ক্যালকুলেটর দিয়ে কেন করা লাগবে?
এটা ক্যালকুলেটর দিয়ে আমার কেন করতে হবে? √81 যে আমার 9 হয়, এটা আমার কেন ক্যালকুলেটর চাপতে হবে? কিংবা √256 যে আমার 16 হয়, এটা আমার কেন ক্যালকুলেটর চাপতে হবে? এইগুলা হইতেছে প্র্যাকটিস করে করে সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে এটা একদম ঢুকে যাবে যে হ্যাঁ এটা মানে এত। 11 উপর স্কোয়ার করলে হয় 121, তাহলে 121কে রুট করলে হবে 11। 144 হইতেছে 12 এর স্কোয়ার, বা 144-এর রুট হইল 12। 169 হইল 13-র জন্য। তো এইভাবে প্রতিটা জিনিস তো মনে রাখতে হবে। তুই করিস কি যে 5 + 4 = 9, এই সব কাজগুলা করিস। আরে বাপ 17-র সাথে যদি 12 যোগ করে 29 তো হয়, এটার জন্য কি ক্যালকুলেটর লাগে? বা 5 থেকে 4 বিয়োগ করে যে 1, এটার জন্য ক্যালকুলেটর লাগে? এখন সব কিছুই যদি ক্যালকুলেটর দিয়ে করিস, পরীক্ষার হলে যখন তুই এই যে কি বলে হচ্ছে কিছুদিন পর ইন্টারমিডিয়েটে উঠবি, তখন হচ্ছে যখন ভার্সিটি প্রিপারেশন নিতে যাবি, হায় হায় ভাইয়া আমি তো পারতেছি না। পারবি কেমনে? তুই তো 3 আর 2 যোগ করে 5 হয়, এটা তুই ক্যালকুলেটর দিয়ে ব্যবহার করিস। যখন ভার্সিটি অ্যাডমিশন দিতে যাবি, তখন তো সব কিছু হইতেছে ক্যালকুলেটর ছাড়া। তখন কি করবি? হাও 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 করে কাঁদবি। এই সব কিছু ঠিক করার সময় হইতেছে 9-10। তাই যেই ক্যালকুলেশনসগুলা ক্যালকুলেটর ছাড়া হয় না, সেগুলা ক্যালকুলেটর দিয়ে অবশ্যই করব। কেন করব না? অবশ্যই করব। কিন্তু যেগুলো আমি মৌখিকভাবে ক্যালকুলেশন করতে পারি, সেগুলোর জন্য আমি কেন ক্যালকুলেটর ইউজ করব? কথাটা বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে টাইপ ভিত্তিক নোট করা। ধর তুই বীজগাণিতিক রাশি পড়তেছিস কিংবা জ্যামিতি পড়তেছিস, প্রতিটা টাইপ ভিত্তিক করে আমি নোট করব, এবং এই নোটটা এখন কাজে লাগবেই। আমি এসএসসি পরীক্ষা দিতে যখন যাব তখনও কাজে লাগবে। কারণ যেই নোটটা তুই নিজের হাতে করছিস, সেই নোটটার থেকে তো বেস্ট মেডিসিন আসলে কোনো কিছুই হয় না। যেই জিনিসটা তুই নিজে বানাইছিস, তুই জানিস যে এখানে কোথায় তোর স্ট্রং জোন, কোথায় কি জোন। তুই ধর তুই নোট করছিস, একটা নোটে তুই যদি এখানে 10ও লিখে রাখিস, এই 10 কি জন্য লিখছিস তুই জানিস, কিন্তু আমি হয়তো জানি না। আমি জানবো কীভাবে? কারণ নোট তো করছিস তুই। এর জন্য অবশ্যই টাইপ ভিত্তিক নোট করা, পারলে জ্যামিতির জন্য আরেকটা আলাদা খাতা করে নোট করা। শুধু জ্যামিতি যেখানে থাকবে, তুই সম্পাদ্য যেভাবে অঙ্কন করিস লিখে রাখবি, উপপাদ্য যেভাবে প্রমাণ করছিস লিখে রাখবি। বাট কথা হচ্ছে যে খাতা থাকা লাগবে। টু বি অনেস্ট ছোটো ভাই বা ছোটো আপু, তোরা যারাই দেখতেছিস, একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার এসএসসির সময় জেনারেল ম্যাথের জন্য একটা, জ্যামিতির জন্য নোটের খাতা ছিল, হায়ার ম্যাথের জন্য একটা ছিল। আই এম নট জোকিং উইথ ইউ, বাট টু বি অনেস্ট প্রতিটা ম্যাথ জ্যামিতির করা ছিল। সেটা কাজের হোক কিংবা সেটা হইতেছে আমার অনুশীলনীর ম্যাথ হোক, প্রতিটা করা ছিল। ধর পিথাগোরাসের উপপাদ্য, ব্রহ্মগুপ্তের উপপাদ্য, টলেমির উপপাদ্য, প্রতিটা জিনিস আমার লেখা ছিল। এবং আমি পাশে নোট রাখতাম যে এটার জন্য এটা, এটার পর এটা, এটার পর এটা। ঠিক আছে? এর জন্যই হইতেছে এসএসসিতে এত ভালো রেজাল্ট তখন সেই সময় করতে পারছি। আই এম নট ফ্লেক্সিং, বাট কথা হচ্ছে তোরাও পারবি। কথা হচ্ছে জ্যামিতির জন্য অবশ্যই থাকা উচিত। জ্যামিতি কঠিন লাগতে পারে, স্বাভাবিক। আমাদেরকেও লাগছে, তোদেরকে লাগবে, তোদের পরে যারা পড়বে এদেরও লাগবে। কিন্তু ভয় না পেয়ে সব কিছু প্রপার ওয়েতে মেনটেন করলেই সব কিছুই সহজ। ঠিক আছে? তাহলে ফাউন্ডেশনের জন্য কী দরকার? বই এর উদাহরণ, অনুশীলনী, কাজ, ক্যালকুলেশনসগুলা, ছোটো ক্যালকুলেশনস উইদাউট ক্যালকুলেটর করার চেষ্টা করা, বেসিক কনসেপ্টটা আমার খুব ভালো মতো ক্লিয়ার রাখা। ক্লিয়ার? আরেকটা যেটা হচ্ছে টাইপ ভিত্তিক নোট খাতা তৈরি করা। বাস এই কয়টা জিনিস তুই যদি করতে পারিস, তোর হইতেছে ম্যাথ নিয়ে কোনো টেনশন নাই, তুই 100তে 100 পাবি। ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।